ঐতিহাসিক বেহুলা লক্ষিন্দর গীতিনাট্য বেহুলা নাচারিপালা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমা বেহুলা দরদী, যা ইতিমধ্যেই পেয়েছে বেশ জনপ্রিয়তা। এই ইউনিয়নের চেয়ারম্যান এবার পালা গানের একটা প্রতিযোগিতার আয়োজন করছে। একটা সময় টাঙ্গাইল সহ আশেপাশের কয়েকটি জেলায় বেহুলা ও লক্ষিন্দরের কাহিনীকে কেন্দ্র করে গীতিনাট্য বেহুলা নাচারির পালা গ্রামে গঞ্জে প্রদর্শিত হতো, যা এবার ফুটে উঠেছে সিনেমার পর্দায়। সিনেমাটি মুক্তির আগের দিন ৩০ অক্টোবর বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন সিনেমাটির পরিচালক সবুজ খান, প্রযোজক জাহিদুল ইসলাম, অভিনেতা ফজলুর রহমান বাবু সহ সিনেমাটির অন্যান্য কলাকুশলীরা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। নতুন এটা বড় বিষয় না, পরিচালক কি বানাতে চায় এটা একটা বড় বিষয়। আমার নাচারি দল যারা পরিচালনা করতেন, যারা পারফরমেন্স করতেন, তাদের জীবনের আসলে গল্প। এবং এটা আমাদের সবুজ খানের আমি আগেও বলেছি, তাদের পরিবারেরই গল্প। সমস্ত ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু এখন কন্টেন্ট বেস হয়ে যাচ্ছে, এবং কন্টেন্ট কোথায় যাচ্ছে? মৌলিক গল্পের উপর। মৌলিক গল্পগুলো কোথায়? মৌলিক গল্পগুলো হচ্ছে দেশের লোকাল জায়গাগুলোতে। বেহুলা দরদী একটি সাহসী যাত্রা বলে আমি মনে করি। খসরু ভাই যেটা বললেন যে বেহুলা দিয়েই আমাদের কিন্তু ভেঙে চুরে নতুন করে একটা ভাষান শুরু হয়েছে আমাদের চলচ্চিত্রে। অনেকগুলো শিল্পের মতো আমারও এখানে আলাদা একটা গল্প আছে, মানে আমার আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দেখানো হয়েছে। সেখানে আমার একটা ভয়ঙ্কর কষ্টের অতীত আছে। এই অতীতটা যখন রিভিল হবে তখন অডিয়েন্স কাঁদবে, এটা আমার বিশ্বাস। এই সময়ে এসে বাংলাদেশের এমন একটি প্রেক্ষাপট নিয়ে নির্মিত সিনেমা দর্শকদের ভালো লাগবে বলে আশা করছেন সিনেমাটির পরিচালক ও প্রযোজক। এখনো কিছু মানুষ এই সময়ে এসে এখনো কিছু মানুষ এই সংস্কৃতিটাকে ধরে রাখার চেষ্টা করছে। সেই হিসেবে তারা হচ্ছে দরদী, আর যেহেতু বেহুলাকে লালন করে তারা, সেই হিসেবে বেহুলা দরদী নামটা আমি সিলেক্ট করছি। তো আমরা একটা জিনিস যদি খেয়াল করি, দেখবেন আমরা কিন্তু সেই আধুনিক হয়ে কিন্তু আবার সব কিছুতেই সেই পুরনো দিকটাই টেনে আনছি। যেমন আপনি অর্গানিক ফুড বলেন, আপনি কাপড়ের ক্ষেত্রে বলেন, যেমন সব কিছু ঘুরে কিন্তু এখন ভেষজ চলে আসে। ঠিক সেম এই সংস্কৃতিটাও কিন্তু শেকড়ের গল্পটা কিন্তু আবার আস্তে আস্তে ফিরে আসছে, এটাই কিন্তু রিমেক হচ্ছে। তো সেটা যখন চলে আসছে আমারও একটু ফোক টাইপ ভালো লাগে। তো চিন্তা করলাম এই সংস্কৃতিটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, এটা নিয়ে কাজ করি। কেউ যখন করে না তো একটু আগাই, দেখি কি করা যায়। এরই মধ্যে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৩১ অক্টোবর। পরিচালক জানান, সিনেমাটি পাঠানো হবে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। শ্রেয়া রায়, কালের কণ্ঠ।